রুরাল অ্যাসিস্ট্যান্স ফর পুয়ার এমপ্লয়মেন্ট র্যাব মানব কল্যাণে নিবেদিত সংস্থার 20তম বার্ষিক সাধারণ সভা 2024 অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। গৌরবের 20 বছর পূর্তি উৎসব উপলক্ষে 26শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সময় সকাল 10 ঘটিকায় উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে র্যাব অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আব্দুল কাইয়ুম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত, দীঘাপতিয়া MK কলেজ, নাটোর; জনাব মোহাম্মদ আল মাহমুদ হোসেন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া; জনাব সেতারুজ্জামান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া; জনাব মোহাম্মদ নুরুল মাহমুদ ভূঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার, সদর, ব্রাহ্মণবাড়িয়া; জনাব আসাদুজ্জামান কল্লোল, নির্বাহী পরিচালক, হোপ অফিস, নবীনগর; জনাব মোহাম্মদ তাহের উদ্দিন ভূঁইয়া, নির্বাহী পরিচালক, স্বপ্নতরী অফিস, সদর, ব্রাহ্মণবাড়িয়া; জনাব আবুল কালাম আজাদ, স্টেশন ম্যানেজার, অবসরপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তি, ফুলবাড়িয়া; জনাব সেলিম রাহমত, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, ঢাকা; জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মোল্লা, ম্যানেজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC, ব্রাহ্মণবাড়িয়া শাখা; মোহাম্মদ নিয়াজউদ্দিন, উপনির্বাহী পরিচালক, হুপ অফিস, নবীনগর। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া, রুরাল অ্যাসিস্ট্যান্স ফর কোর এমপ্লয়মেন্ট র্যাব মানব কল্যাণে নিবেদিত সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক, চান্দপুর শাখা। আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কর্মকর্তা ও সদস্যগণ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পারিবারিক সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ অত্র প্রতিষ্ঠানের সমাজ উন্নয়নমূলক কর্ম ও শিক্ষার্থীদের বৃত্তি ও রাস্তা সংস্কার সহ সামাজিক কাজের সাথে দীর্ঘদিন ধরে অংশগ্রহণের প্রশংসা করেন। পরিশেষে আমন্ত্রিত সকল সদস্যবৃন্দকে লাঞ্চ শেষে উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমি তোমায় ভালোবাসি। রহমান ভূঁইয়া গত 20 বছর আগে সিনিয়র ভাই জনাব খন্দকার আবুল হাসেম এর পরামর্শে ও সহযোগিতায় 1 জানুয়ারি 2005 ইংরেজি সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলাম। যখন এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হয় তখন এই প্রতিষ্ঠানের উদ্বোধনী সভাপতি ছিলেন আমার সহধর্মিণীর বড় বোন, ঢাকা শহরের নারীদের একজন ব্যক্তিত্ব, জনাব রহমতুল্লাহ সাহেবের স্ত্রী জনাব রাকিয়া রহমতুল্লাহ। উনি আমাদের এই প্রথম সভার সম্মানিত সভাপতি ছিলেন। আজকে উনি 20তম সভাতে উপস্থিত আছেন। আমরা ওনাকে একটু সালাম জানাই, উনি আমাদের কাছে আছেন। হলো খন্দকার আবুল হাসেম, আমি এবং ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ সাহেব, যিনি ইহকাল ত্যাগ করেছেন, ওনার নির্বাস প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি সরকারের একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত হয়েছিল। আজ এই সংস্থার সুফল মাসিয়াতাবাসী, পাশাপাশি পার্শ্ববর্তী ইউনিয়নবাসী পাচ্ছে, এটা ভেবে আমি আনন্দ পাচ্ছি এবং আগামীতেও পাবে ইনশাআল্লাহ। র্যাব সংস্থাটি যে সকল সেবা জনগণকে দিয়ে থাকে তার কয়েকটি সেবা আমি করি, আপনারা শোনেন। একটা হলো মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা আমি সবগুলো ব্যাখ্যা করবো না, এটা ব্যাখ্যা করবো। আমাদের এই ইউনিয়নে যত মা আছেন, যারা ছোট বাচ্চার মা, ওনারা কেমনি তথ্য পাবেন, কিভাবে কাজ করলে তথ্য হবে, আমরা এই পরামর্শগুলা দিই। 2, গর্ভবতী মা আছে না, গর্ভবতী মারা কিভাবে যত্ন হবে, ওদের যত্ন নিলে কিভাবে সন্তান ভালো থাকবে, এই পরামর্শ আমরা দিই। 3 নম্বরে আমরা ওই যে গর্ভবতী মার ঘরে যে গার্জিয়ান, শাশুড়ি গার্জিয়ান হতে পারে, স্বামী গার্জিয়ান হতে পারে, আমরা ওনাদেরকে
অত্যন্ত মানবতার সাথে বলি যে আপনার বৌমা আপনার বংশের কি বলে সন্তান জমিতে যাচ্ছে, তার যত্ন আপনারা করবেন, এই নিয়মগুলো পালন করবেন। তাকে দিয়ে ভারী কোনো কাজ করাবেন না। তাকে এই গর্ভকালীন সময়ে কমপক্ষে 3 বার যেন সে যায়, যাতে হাসপাতালে যায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য, এটা আপনারা এনশিওর করবেন। আমরা কিন্তু আয়রন ট্যাবলেটও দিই ফ্রি এবং প্রেশারটা ভালো করে মেপে দিই। আমি এই কাজটা করতে পেরে অত্যন্ত আনন্দিত। বিনা পয়সায়, কোনো পয়সা নেই না এই কাজটা করার জন্য। এটাকে ভালো কর্মসূচি। তারপরে প্রতিবন্ধী উন্নয়ন, তারপরে আয় বর্ধক খাতে ক্ষুদ্র ঋণ। বাংলাদেশে যত এনজিও আছে আমার জানার মধ্যে 25,000 এনজিও আছে সরকারের তালিকাভুক্ত। আমার রেটের মতন এত কম রেটে কোনো কেউ ঋণ দেয় না। আপনাদের মাসেটা ইউনিয়নে কিন্তু 8-10টা এনজিও কাজ করে। আপনারা অনেকেই অনেকখান থেকে ঋণ নিয়েছেন আমি জানি, কিন্তু আমার অবশ্যই ঋণটা সবচেয়ে কম দামে। 1 লক্ষ টাকা ঋণ 1 বছরে মাত্র 12,500, আর অন্যদের সবার 1 লক্ষ টাকা ঋণ 1 বছরে 13,700। তাহলে আমি অত্যন্ত কমে আছি। 2, আপনার স্যানিটেশন। আপনারা জানেন মাঝখানে ইউনিয়নে মোশাররফ হোসেন মুন্সি দীর্ঘ 9 বছর চেয়ারম্যান ছিলেন। তো এখন এই 9 বছর চেয়ারম্যান থাকাকালে আমি সারা ইউনিয়নে 100 সেন্ট্রাল ল্যাট্রিনের 4টি বিনামূল্যে বিতরণ করেছি। আমরা ঘোষণা দিয়েছিলাম এই মাঝখানে ইউনিয়ন কোনো কাঁচা পায়খানা নাই, আমরা ঘোষণা দিয়েছিলাম। এখন অনেক উন্নতি হয়েছে। এখন বাংলাদেশের মানুষের সাথে সাথে তাল মিলিয়ে পাকাচনবাসী, মাসি সবাই উন্নতির শিখরে যাচ্ছে। পরে এলো মেধাবৃত্তি। মেধাবৃত্তি আমার প্রতিষ্ঠানে 2006 সাল থেকে শুরু হয়। এই পর্যন্ত 500-র উপরে ছাত্রকে আমরা মেধাবৃত্তি দিয়েছি, এবং মেধাবৃত্তির একজন জ্বলন্ত প্রমাণ আমাদের এই টিচার হেডমাস্টার। তারপরে অসহায় ও দুঃস্থদের মাঝে ওষুধ বিতরণ। আপনারা জেনে আনন্দিত হবেন এই প্রতিষ্ঠান প্রতি মাসে 5,000 টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করে, যেটা আমাদের এমপি মহোদয়ের পক্ষ করা হয় নাই, আমাদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ করা হয় নাই। আমার এই প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা 5,000 টাকার ওষুধ প্রতি মাসে বিনামূল্যে বিতরণ করি। রাস্তা মেরামত। রাস্তার মেরামত তো আমি কি বলবো, আমি একটা জ্বলন্ত ভাবে বলবো। আমাদের সম্মানিত সদস্য জনাব হেলাল ভাই, উনি বাড়ি থেকে বের হয়ে যখন বাজারে যান, তো ওই রাস্তাটুকু ভাঙতে চলে আসতেছিল অনেক ভিতরে, কেউ দেখে নাই। দেখার আশিকুর রহমান জনগণের এই সমস্যাগুলা খুঁজে খুঁজে মানে কি বলে টাকা বরাদ্দ দিয়ে, শ্রম দিয়ে, মানুষকে দিয়ে এই কাজগুলো করে দেয়। আমরা আমাদের ইউনিয়নে গরু পালি, 28 উপরে গরু আছে আমাদের কাছ থেকে ঋণ নিয়ে এই গরুগুলা কেনা হয়েছে। এটা প্রতি বছর কুরবানির ঈদে এই গরুগুলা বিক্রি হয়। আমরা আমাদের সদস্যদেরকে এই গরু খাতে ঋণ দিয়ে থাকি ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটি সবসময় সরকারের সকল নিয়ম নীতি পালনে অঙ্গীকারাবদ্ধ। কারণ সরকার যদি আমার বিপক্ষে যায়, আমার এই প্রতিষ্ঠান চালানো সম্ভব না। কারণ আমি সরকারের লাইসেন্স প্রাপ্ত, সরকার আমাকে লাইসেন্স দিয়েছে জনকল্যাণের কাজ করার জন্য। সাধারণ পরিষদের সকল সদস্যদের এই মর্মে আমি জানাতে চাই, আপনারা যে প্রতিষ্ঠানের সদস্য, সেই প্রতিষ্ঠানটি আজ সমাজ উন্নয়নে যে অবদান রাখছে, তাতে আপনিও ধন্য, আপনিও গর্ব করতে পারেন। কারণ আপনার সমর্থন পুষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত 20 বছরে কোনো অভিযোগ দাখিল হয় না। উনি ওনার পকেটের টাকা খরচ করে নিয়ে সেটা ডাক্তার দেখাইছে। শুধু প্রতিষ্ঠানে আমি 2022 সাল থেকে দেখে আসতেছি, শুনে আসতেছি, জেনে আসতেছি যে এই প্রতিষ্ঠান মানুষের সেবায় যে অক্লান্ত পরিশ্রম করে, আর পরিশ্রম না করলে যে সফলতা আসে না, সেটা এই যে 20 বছরের পরিশ্রমের ফল আজকের অনুষ্ঠানে এসে আমি পরিপূর্ণতা দিয়েছি যে আজকের এই অনুষ্ঠানটা সত্যিই পরিপূর্ণ হয়েছে 20 বছরের পরিশ্রম। আমাদের পরিচালক আশিকুর রহমান সাহেব এই 9টা আইসিডির কথা এখানে উল্লেখ করা হয়েছে, এবং 9টার বাইরেও উনি আরো কিছু কার্যক্রম উনি পরিচালনা করেন।
সেটা জনকল্যাণমুখী সেই বিষয়টা এখানে লেখা আছে যেন একটা আইটেমে কি কি বিষয়ে উনি জনগণের খেদমত করে যাচ্ছেন এবং বিশেষ করে শিক্ষা খাতে যারা একেবারেই সুন্দরভাবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেডিকেলের ছাত্র, এরকম অনেকেই আমরা জানি যে ওনার এখান থেকে মেধার বৃত্তি গ্রহণ করে তারা সর্বশেষ এই সুন্দর সাফল্যময় একটা জীবনের দিকে তারা অগ্রসর হয়েছেন। ওনার কাছ থেকে সরাসরি উপকৃত হয়, এই বিষয়টা সমাজের জন্য, এলাকার জন্য অত্যন্ত গর্বের বিষয়। বেশিরভাগ ভালো কাজ, জনগণের কাজ করা, এটা একটা আলোচনার অংশ এবং রোগীর চিকিৎসা করা এবং দরিদ্র লোকের সহযোগিতা করা, এগুলো আলোচনার অংশ। আমি বেশি কথা বলবো না, সময় সহ আমি আপনার কার্যকলাপের উপর আমি আমার মনে থেকে ধন্যবাদ দিলাম। এবং আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগলো যে এখানে যে লোকগুলো উপস্থিত হয়েছে, এই লোকগুলো যদি আপনারা সর্বসময় সহযোগিতা করে দেয়, আশা করবো আল্লাহ রহমতে আপনারা আরো সামনে দিকে কাজ করার আনন্দ পাবেন এবং কাজ করতে আপনি অগ্রসর হবেন। আমি বলি যে এই প্রতিষ্ঠানটি শুধু আপনি অর্থনৈতিকভাবে মানুষকে সহযোগিতা করছে না, শিক্ষা সহায়তা সহ আপনি স্বাস্থ্য সহ সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমি মনে করি এই প্রতিষ্ঠানটি আরো সমাজের মাঝে এবং এই মানুষের উপকারে আসবে এবং উনি মানুষের কল্যাণে আরো ওনার নিজের যে অর্থ এবং শ্রম উনি আরো এগিয়ে দিবেন। এই প্রতিষ্ঠানটি আরো সামনের দূরে এগিয়ে যাক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আশিক ভাই আমার সম্বন্ধে যা কিছু বলে, আসলে আমি শত্রুপ না, তবে আশিক ভাই যে দ্বারা আমি কৃতজ্ঞ। তো আশিক ভাই যে একটা মেধা ছিল, আমি ওই সময় মেধার তার বিচার বিশ্লেষণ করে আমরা একটা ক্ষুদ্র গ্রামের জন্য অধিবাসী দুজন একই গ্রামের দেখলাম যে আশিক ভাই যে একটা মেধা, এই মেধাটাকে সে যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি বললে একটু বড় অফিসার হবে, বিশেষ কি করবে যদি উনি একটা সংস্থা তৈরি করতে পারে এবং এই সংস্থাতে বিভিন্ন দেশের মানুষের জন্য কাজ করতে পারবে। আমরা সমাজসেবাতে কাজ করছি, মানুষের কল্যাণ কি বড় হয় এবং কার দ্বারা সম্ভব হয় সেইটা আমরা জানি। এই যে হিসেবে আশিক ভাইকে পরামর্শ দিয়েছিলাম, আশিক ভাই সেই পরামর্শের মধ্যে কাজ করতে, এই জন্য আশিক ভাই অনেক সময় আমরা লাইফে আনে, এই জন্য আশিক ভাই দ্বারা কৃতজ্ঞ, আশিক ভাই পরিবারের দ্বারা আমি কৃতজ্ঞ। আশিক ভাইয়ের যে সমস্ত সামাজিক কাজ এগুলি বলে আর শেষ ভাইয়ের কাজ এই দেশের মানুষ লক্ষ্যত জনগোষ্ঠীর থেকে আরম্ভ করে উচ্চ শ্রেণী পর্যন্ত কোথাও আশিক ভাইয়ের কোনো বিকল্প নাই। আমরা একটা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করি, তো সেই সময় আমাদের অভিজ্ঞতা হলো যে আমাদের প্রায় 9,000 সদস্য আছে। এখন এখানে দেখলাম যে 1101 জন ঋণী সদস্য আছে, যারা আসলে স্বাবলম্বী হতে চাচ্ছে, যাদেরকে আর্থিক সহায়তা দেওয়া এই প্রতিষ্ঠান চেষ্টা করছে। তাই আগামীতে আরো উত্তর বৃদ্ধি পাবে যদি আপনারা সার্বিক সহযোগিতা করেন। এখানে কার্যকরী পরিষদ আছে, সম্মানিত কার্যনির্বাহী পরিষদ আছে, যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, সবাইকে আমরা আহ্বান জানাবো যে আপনারা এই ওনাকে সার্বিকভাবে সহযোগিতা যদি করেন তো এই প্রক্রিয়াটা আরো বৃদ্ধি পাবে। আমি নিজেকে ধন্য মনে করছি। আমার ভাই অনেকদিন পরে হলো আমাকে এখানে এনেছেন এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার কর্মকালীন সময়ে বেশ কয়েকবার উনি আমাকে দাওয়াত করেছিলেন এখানে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য সেই সুযোগ আমি আমার কাজের পরিধির কারণে সেই সুযোগ পাইনি। আজকে এখানে উপস্থিত হতে গেলে আমি আবার নিজেকে ধন্যবাদ করছি। আমি এই ল্যাবের কর্মকর্মী আরো আরো এই সংস্থার মাধ্যমে মানুষ উপকৃত হোক এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি এই প্রতিষ্ঠানের দীর্ঘ 20 বছর যাবৎ সভাপতি পদে ছিলাম। আমি ল্যাবের সুখ দুঃখে অনেক কিছুর সাথী, তাই সনদের জন্য আবেদন করেছেন এবং ওনারা অতি শীঘ্র স্থায়ী সনদ পাবেন আশা করছি। তো ওনাদের এই কার্যক্রমকে আরও ব্যবহার করার জন্য, আরও গতিশীল করার জন্য আপনারা সবাই ওনাকে, ওনার সংস্থাকে ওনার সহযোগিতা করবেন। 1 বছর ধরে ওনার সাথে পরিচিতি আমি। 1 বছরের মধ্যে উনি বিভিন্ন কর্মকাণ্ডে আমি আসলে বিভিন্ন কর্মকাণ্ডে থাকি। উনার যে চিন্তা চেতনা, উনার যে মননশীলতা, উনি যেভাবে মানুষদেরকে আকৃষ্ট করে,
উনি যে কোনো ব্যবসাতে উনি সফল করবেন। ওই চিন্তা ভাবনা করে আমি কিন্তু দীর্ঘ সময় এখানে এই বাজারে ভিজিট করেছি। উনার সম্পর্কে অনেক সুনাম আমি পেয়েছি। উনি এই প্রতিষ্ঠানটা সুনামের সহিত এটা পরিচালনা করেন বিধায় আমরা পরবর্তীতে ব্যাংকের জন্য এগিয়েছি। আমরা একটা ব্যাংকও দিয়েছি, ব্যাংকগুলো ইনশাআল্লাহ সুনামের সাথে উনি পরিচালনা করতেছেন। চান্স পেয়েছে, যাদেরকে আমরা আশা করতে পারি ভবিষ্যতে আমাদের এই এলাকাতে সমাজ সেবা কাজ করার জন্য এই ডাক্তারগুলো, এই মেধাবী ছাত্রগুলো আমাদের এলাকাতে কাজ করবে। যেমন আমার কাকা মেয়ে একজন ডাক্তার হয়েছে, আমার একটা ভাই আমার উপর ডাক্তার হয়েছে, আমার আরেকটা ভাই ডাক্তার হয়েছে। আমরা চাই তাদের কাছে আমাদের দাবি, আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে অন্তপক্ষে মাসে একবার হলো আমাদের গরিব দুঃখীদের চিকিৎসা সেবা দিবে, এই দাবি জানায় আমি আজকে। আমার ভাই আশিকুর রহমান এই রাবের মধ্যে থেকে যে 9টি আইটেমের মধ্যে 3টি একেবারে অত্যন্ত জনসাধারণের কাছে যে পৌঁছাই দিচ্ছে, এটা মা ও শিশু স্বাস্থ্য এবং মেধাবৃত্তি, এই জিনিসগুলো অত্যন্ত সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে। তা আমি যেহেতু 21 বছরের স্থান নেবে, আমি এই সমিতির কাছে বিনীত অনুরোধ রাখবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বাংলাদেশে ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে তাদেরকে করছেন, আর যারা মেডিকেলে চান্স পাবে অন্ততপক্ষে আপনার সংস্থা যেন মেডিকেলের প্রথম যে 1টি বছর, এই 1টা বছর পড়াশোনার জন্য যেন বৃত্তিটা প্রদান করা হয়, আমি বিনীত অনুরোধ রাখছি স্যার। কারণ এই কিন্তু মানুষের মধ্যে এই আগ্রহটা তৈরি হয় এবং আপনাদের কাজগুলো পরবর্তীতে আরো সামনে এগিয়ে নিয়ে যায়। আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাদের এখানে নিমন্ত্রণ করার জন্য, এবং আমরাও কিছুটা সভা করলাম যে আপনার এই 30 বছরের যে পূর্তি অনুষ্ঠান এটার অন্তর্গত আমি কাজের ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকে। আমার জানার মতে যে কোভিডের সময় আপনাদের অনেক বড় একটা ফান্ড দিয়েছেন, ওখানে আমরা রাস্তার মধ্যে চলাফেরা করতে এই জিনিসগুলো দেখি আমাদের সৌজন্যে দেখে দেওয়া হয়েছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা প্রত্যেকটা কাজে সচেতনমূলক বলেন আর সামাজিক বিভিন্ন কাজে আপনারা সবসময় সম্পৃক্ত থাকেন, আর আপনাদের সবসময় আমরা পাশে পাই। এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এবং আপনার যারা উদ্যোক্তা, সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা আপনারা আছেন, আমি শুনেছি সদর উপজেলা সমাজ সেবকদের থেকে, কারণ আমি তো এখানে নতুন আসছি মে মাসের 27 তারিখ। তা আমরা আজকে এখানে গত এনজিওর মিটিং করে যারা বিষয় পেয়েছে আপনার মিটিংয়ে ছিলেন, মিটিংয়ে আমি ছিলাম, এখানে বেশ অনেকগুলো এনজিও ছিল। আমি একটু বক্তব্য রেখেছি, আমার একটু সৌভাগ্য হয়েছিল পরিচিত হয়ে। তা আমার প্রথমে আসা আজকে সদর উপজেলার এই সংস্থা সাধারণ সভা আছে, আপনারা আমাকে আসার জন্য ভূমিকা রেখেছেন, জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা বাকি দিনগুলো 2005 সালে প্রতিষ্ঠানটা হয়েছে, আজকে 24 সাল, হিসাব করেন 5 সালে বলে আজকে 15 বছর আছে, প্রায় 20 বছরের কাছে। যে সংস্থা 20 বছরের কাছাকাছি হয়ে গেছে, সেই সংস্থাকে কিন্তু আমরা প্রত্যয় দিতে পারি যে এই সংস্থা আসলে ভালো কাজ করে, 20 বছর বিকাশ করতে পারে। 2005 সালে আওয়ামী লীগ সরকার তো প্রায় 17 বছর, এরপরে মনে করেন 2005 সালে সেই বিএনপি সরকারের সময়টা হয়েছে। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার, সামনে আবার নির্বাচন হবে, তখন আবার একটা গণতান্ত্রিক ভাবে আপনাদের ভোটে একটা নির্বাচিত সরকার আসবে, তখন কাজ করে আরো পরিধি ভালো হবে, আপনারা আবার অর্থ সহযোগিতা ভালো পাবেন। কারণ একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিদেশিরা সে একটা বান্ডান দেয় না। এই সমাজ সেবা থেকে এখানে আপনার ভারতের লোকের যথেষ্ট কারণ এখনকার যে পাবলিক টাকা যদি বলে যে আজকে টাকা দিব, মানে সব কাজ বাদ দিয়ে এখানে বলবে। হ্যাঁ, এটা এখন আমাদের অনুমোদনের জন্য আমাদের অফিসে ব্যাকেজ করবে, এটা উপজেলা অফিসারের মাধ্যমে। আমি আশা রাখি আপনারা এই সংস্থার নিয়ম কানুন মেনেই জনগণের সেবা করবেন। আর আমি কোভিড থেকে অব্যাহতি নেওয়ার জন্য প্রশ্ন রেখেছি। 2022 এবং 24 সালের যে কার্যকরী কমিটি ছিল, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা বিলুপ্ত ঘোষণা করছি। আর এখন আমি 2025 এবং 27 সালে যে নির্বাচিত কার্যকরী কমিটি
এটা ঘোষণা করছি। এই কমিটি হবে 5 সদস্য বিশিষ্ট। এর মধ্যে জনাব ফরিদ মোল্লা সদস্য, জনাব সোহেল বেগম সদস্য, জনাব মুশারফ খান গড়ি সাংগঠনিক সম্পাদক, জনাব মুস্তফা আদিব কোষাধ্যক্ষ, জনাব মোহাম্মদ আশিক রহমান সচিব, জনাব খন্দকার আবুল হাসান সহসভাপতি, জনাব মোহাম্মদ জেসমিন আক্তার সভাপতি। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমাদের যে বিগত কমিটি তারা বিরক্ত হয়ে যাচ্ছে। নির্বাচিত কমিটির সদস্যদেরকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিতে চাই। জনাব মোহাম্মদ জেসমিন আক্তার সভাপতি, খন্দকার আবুল হাসান সহসভাপতি, জনাব মোহাম্মদ আশিক রহমান ভূঁইয়া সদস্য সচিব, জি আসসালামু আলাইকুম। জনাব মুস্তফা আদিব কোষাধ্যক্ষ সম্পাদক, মোশাররফ খান মনির সাংগঠনিক সম্পাদক, জনাব সোহেল বেগম সদস্য, জনাব মোহাম্মদ ফরিদ মোল্লা সদস্য। এই 7 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি। আজকে একটা প্রতিষ্ঠানের 20 বছর পূর্ণ হলো। এক অফিসের নাম বললেই সকলের মুখ করে ব্যাংকের ঋণ পাওয়া থেকে বঞ্চিত সকলের আর্থিক সমস্যা সমাধানের একটি বিশেষ নাম, যেখানে সমগ্র বাংলাদেশের এনজিওদের মধ্য থেকে সবচেয়ে কম হারে ঋণ পাওয়া যায়। আমি এই সংস্থার সভাপতি হতে পেরে খুবই আনন্দিত। আপনারা যারা আমাকে এই পদে মনোনীত করেছেন তাদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।